আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরি হাজির, একদম সহজে পরি হাজির হয়ে যাবে। এরকম কিন্তু আপনারা অনেক ভিডিও দেখে থাকেন যে খুব সহজে পরি হাজির হয়ে যা, এরকম অনেক ভিডিও দেখেন। তাই আজকে আমি এমনই বিষয়টা নিয়ে হাজির হয়েছি যে আপনি যদি সহজে, একদম সহজে পরীকে হাজির করতে চান, কিংবা জিনকে হাজির করতে চান, কিংবা আপনার যে সুন্দরী পরীকে আপনি কাছে আনতে চান, কথা বলতে চান, যেমন জিন পরী দিয়ে আপনি কথা বলতে চান, কিংবা সুন্দরী জিনের সাথে আপনি সম্পর্ক বন্ধুত্ব করতে চান, যদি এরকম আপনার মনের ভিতরে ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। যে আজকে এমন কিছু জানতে পারবেন যে জিন কিংবা পরী বলে থাকেন, পরীরা আসলে কতটুকু সুন্দর, আপনার সাথে সম্পর্ক করবে কি করবে না, আপনার সাথে সময় কাটাবে কি কাটাবে না। আপনাদের এমনও ইচ্ছে হয়ে থাকে যে পরীর সাথে যে একটি মিল মহব্বত করা, এটাও কিন্তু আপনাদের ইচ্ছা হয় যে মিল মহব্বত হবে, পরী কি আপনার বসে আসবে কিংবা পরী কি আপনার কথা শুনবে। এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর একটি ভালো একটি আমল আপনাদের মাঝে দিব, যে আমলটি করবেন আপনার কাছে এমন একটি পরী হাজির হবে ইনশাল্লাহ, যে আপনার কোনো ক্ষতি করবে না উপকার ছাড়া। তো যাই হোক বন্ধু, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন। কারণ আমি চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সঠিক সত্য পরামর্শ দিব। যেটা আপনাদের খারাপ হবে সেটা আমি কোনোদিন দিব না, আর যেটা সত্য ঘটনা সেটাই আপনাদের কাছে আমি দিব ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধু, এখন আমি বলি, আপনাদের মনে ইচ্ছা কিন্তু এমন যে পরীরা না জানি কত সুন্দর হয়ে থাকে, এটা কিন্তু আপনাদের ইচ্ছা। পরীর আপনি ভাবেন যে আসলে খুব সুন্দর পরী, দেখতে সৌন্দর্য, খুব রূপসী, কিন্তু আসলে কি পরী সৌন্দর্য? আর পরী কি আসলে কি পরী সত্য সত্য পরী আছে কি নাই, এটাই বলবো। আমি একটা কথা বলি যে আমি এই ইউটিউব চ্যানেলে এরকম ধরনের ভিডিও আপলোড করি যে সঠিক সত্য কথা বলবো। কারণ আপনারা কিন্তু অনেক জায়গায় ধোঁকা খেয়ে যাচ্ছেন যে পরী হাজির হয়ে যাক, পরীরা অনেক সৌন্দর্য হয়ে যাক থাকে, কিন্তু আসলে পরী কিন্তু কখনো সৌন্দর্য না। আপনি যদি পরীকে দেখেন, আপনি ভয়ে আপনার জ্ঞান হারায় ফেলবেন। ওদের খুব বিচ্ছিরি ভয়ঙ্কর চেহারা হয়ে থাকে, এত ভয়ঙ্কর যা মানুষের দেখার সাথে সাথে তারা জ্ঞান হারায় যায়, এত ভয়ঙ্কর চেহারা হয়। ঠিক আছে? তো যাই হোক, পরী আমি এখন বলি যে পরী আছে কি নাই। দেখেন, পরী বলতে আসলে কিন্তু কোথাও নাই, কোরআনও নাই, হাদিসও নাই, কোথাও কিন্তু পরী শব্দটা নাই। পরী নাই, আল্লাহ কোনো পরী সৃষ্টি করেন নাই। তো পরী মানুষে কোথা থেকে পেল, মানুষের কোথা থেকে পরী বলে? এটা হলো একটা মানুষের মুখে মুখে কথা। যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিন আর ইনসানকে, এই দুইটা প্রাণী আল্লাহর গোলামি করবে। যেমন জিনেরাও আল্লাহর গোলামি করবে এবং মানুষের ভিতরে তারা আল্লাহর গোলামি করবে। যেমন মানুষের ভিতরে একটি পুরুষ বানাইছে আল্লাহ, একটি নারীকে বানাইছে। জিনের ভিতরে একটি পুরুষ বানাইছে, একটা নারী বানাইছে। এই নারীদেরকে বলে মানুষে পরী। কেন বলে সেটা বলি। জিন কিন্তু দুই রকম। একটি হলো আকাশ দিয়া চলে, তাদের পিছনে ডানা আছে দুইটি। আর আরেক ধরনের পরী আছে জমিন দিয়া সাপ হয়ে, যেমন কুকুর হয়ে চলাফেরা করতে পারে। এটা হলো ওদের একটা ক্ষমতা, আল্লাহ তাআলা শক্তি দিয়ে রাখছে, তাদের অনেক শক্তি আছে। কিন্তু দুই রকম জিন আছে। একটা হলো আকাশে চলে, আর একটা হলো জমিন দিয়া চলে। জমিন দিয়া সাপ হয়ে আকারে চলে, আর আকাশে যেটা ডানা আছে উইরা বেড়ায়। তো ওইটার ভিতরে আপনার যে একটা নারী আছে, একটা পুরুষ আছে, তাদের মধ্যে এমন শক্তি আছে যে নারী যারা, তার এত সৌন্দর্য রূপসী একটা চেহারা ধারণ করে মানুষের সামনে উপস্থিত হয়। মানুষে ভাবে না জানে পরী কত সুন্দর, এটি সেই পরী, কিন্তু আসলে তাদের একটা ভয়ঙ্কর রূপ আছে। সেই সৌন্দর্য রূপ নিয়ে আসছে, অনেক সুন্দর শাড়ি পরা আছে, খুব সুন্দর সাদা পোশাক পরে আসছে, খুব সুন্দর দেখতে দেখা যায়। কিন্তু এই সুন্দরের ভিতরে তার একটা ভয়ঙ্কর চেহারা আছে। সেই চেহারা যদি আপনি দেখেন, আপনি নগদে জ্ঞান হারিয়ে ফেলাবেন, এত ভয়ঙ্কর। যাই হোক বন্ধুরা, আপনারা আসলে মানুষে বিভিন্ন ভিডিও আপলোড করে, আপনারা সরল সোজা মানুষ বুঝতে পারেন না যে আসলে ভিতরে কি রহস্য রয়েছে। আমি চাই আপনারা যেন ভুল পথে না যান এবং সঠিক রাস্তা চিনতে পারেন, সঠিক পরামর্শ পান। আপনারা সাধারণত একটা মানুষ, আমিও কিন্তু সাধারণ মানুষ, আপনারা কিন্তু সাধারণ মানুষ। আসলে জিন পরীর সাবজেক্ট আপনারা এত কিছু জানেন না বিদায় আপনারা একটা আমল পালে পাগল হয়ে জিন পরীর উদ্দেশ্যে চলে যান। কিন্তু আসলে জিন পরী আপনাকে এত ক্ষতি করতে পারে, মারতেও পারে, মাইরা ফেলতেও পারে, এত ক্ষতি করতে পারে।
তাই বলি জিনপরি একটু সাবধান থাকবেন, যে যদি জিনপরি আপনার মনে ইচ্ছা হয়, আশা হয়, আকাঙ্ক্ষা হয় হাজির করার মতন, তাহলে আপনার শুধু আল্লাহর একটি নাম জপেন। একটি নামের বিনিময়ে আল্লাহ তাআলা এমন একটি নেককার জিন পাঠাবে কিংবা নেককার পরী পাঠাবে, সে আপনার উপকার করবে, তাকে দেখতে পারবেন কিন্তু কোনো ক্ষতি করবে না, সেটা আল্লাহর পক্ষ থেকে আসবে। সেই নামটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। যেমন একটি আল্লাহর নাম আছে ইয়া আল্লাহ, এই তোর নামটা ইয়া আল্লাহ, এই নামটা কিন্তু আমরা বলে থাকি সর্বক্ষণই, কিছু না হতেই আল্লাহ আল্লাহ বলে থাকি, তাই না? এরকম ভাবে এই আল্লাহর এই নামটি আপনি প্রত্যেক দিন 500 বার করে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এইভাবে আপনি প্রত্যেক দিন 500 বার পড়েন। আর দরুদে ইব্রাহিম আপনি 51 বার করে প্রত্যেক দিন পড়েন। 5 ওয়াক্ত নামাজি হন, ইমানদার হন, মুক্তাহীন, আল্লাহ প্রতি বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ আপনার কাছে একটা নেককার জিন পরি দ্রুত হাজির হবে, সে আপনার উপকার করবে, কোনোদিন ক্ষতি করবে না। আরেকটা কথা বলি, পরীর সাথে কখনো আপনার মিলন করা যায় না, কারণ মানুষের সাথে মিলন করা যায়, ওদের সাথে কিন্তু মিলন করা যায় না। আপনারা অনেকে ভাবতে পারেন যে আমার ঘরের স্ত্রীর সাথে যেমন মিলন করি তাদের সাথে মনে হয় এরকম মিলন করা যাবে, কিন্তু আসলে এরকম করা যাবে না। আর এটি করবেন না, কারণ এটা আপনার গুনাহ হবে। আর এসব লোক লালসা করলে আপনার ক্ষতি হয়ে যাবে। তাকে আপনি ভালো বন্ধুত্ব করবেন, যখন তাকে বলবেন যে আমার উপকার মানে সম্পর্কে কাজ বন্ধুত্ব হিসেবে কথা বলবেন, কিন্তু তার কাছে কিছু চাবেন না। যদি চান আপনি শিরক হবে, কুফরি কালাম হবে, চাইলে আপনার গুনাহ হবে। তাই বলি এসব থেকে বিরত থাকবেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। যাই হোক বন্ধু, ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। যদিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।